যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আজ শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে প্রায় একই সঙ্গে সামরিক হামলার ঘটনা ঘটেছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানগুলোর উপরও ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলা করল যুক্তরাষ্ট্র। এই হামলার পরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন। বিমান হামলার খবর সম্পর্কে অবগত আছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও। অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ ও ভেনেজুয়েলার তেলের মজুদ নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার সরকার। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং পুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়েতে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের বরাতে। বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং শহরের ওপর দিয়ে বিমান উড়ে যাওয়ার অসমর্থিত খবরও পাওয়া যায়। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশ জুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানগুলোর ওপর ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। এদিকে ভেনেজুয়েলার মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ। অন্যদিকে আক্রমণের পর এক্সে এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলা এক নতুন ভোর দেখছে। স্বৈরশাসনের বিদায় হয়েছে, এখন সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে। সাইদুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, নবরূপ টিভি।